নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। এর আগে যেই ভিডিওটা আমি করেছিলাম, ওই ভিডিওটা করেছিলাম যারা বাংলা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রাশিফলের অনেক কিছুই আমি ব্যক্ত করেছি। তাই আমি বলেছিলাম দ্বিতীয় পার্টে আপনাদের যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য সেই জাতকের ভাগ্য, কর্মকুশলতা এগুলো নিয়ে আমি আলোচনা করব। আপনার স্বাস্থ্য। তাই আমি আজ পার্ট 2-তে যারা জ্যৈষ্ঠ মাস বাংলাতে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য আপনার বুদ্ধি থাকবে প্রবল, প্রচুর বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কিন্তু আপনি হবেন এবং জীবনে কিন্তু অনেক প্রতিষ্ঠা লাভ করবেন। কিন্তু এই প্রতিষ্ঠা লাভের জন্য আপনার কিন্তু অনেক কর্ম করতে হবে, অনেক খাটতে হবে এবং যদি আপনি ঠিকমতো কর্ম এবং খাটতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে বুদ্ধির বল দিয়ে আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ হবে। যে কোনো লোকের চরিত্র সম্বন্ধে আপনার একটা আভাস আপনি বুঝতে পারবেন তার সাথে কথাবার্তা বলে, এবং যে কোনো লোককে আপনার ক্ষেত্রে আপনার কাজে তাদের চালিত করার তীক্ষ্ণ বুদ্ধি আপনার ভেতরে আছে যদি আপনি জ্যৈষ্ঠ মাস বাংলায় আপনি জন্মগ্রহণ করে থাকেন। আর দ্বিতীয় হচ্ছে জাতক কাজকর্ম ছেড়ে কখনো ঘুমিয়ে থাকা বা অলসভাবে থাকা, এগুলো কিন্তু যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু পছন্দ করবেন না। কেননা কাজে তার অনেক আনন্দ যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। আর একটা কথা আপনাদের বলে রাখা উচিত, আমি যে রাশিফলটা আপনাদের বলছি এই রাশিফলটা কিন্তু কোনো সাপ্তাহিক বা দিনের বাৎসরিক নয়। যেই রাশিফলটা বলছি জন্ম টু মৃত্যু, সারা জীবনের রাশিফলটা আমি সংক্ষেপে আপনাদের কিন্তু জানাচ্ছি। তাই সেই ক্ষেত্রে আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং আমার এই রাশিফল আপনারা যদি একটু শোনেন তাহলে দেখবেন আপনাদের চরিত্রের সাথে কিন্তু হুবাহুব মিলে গেছে। আপনার জাতক কি বললাম, জাতক কর্ম ছেড়ে থাকা কখনোই পছন্দ করবেন না। তার কারণ জাতক একটু খাটুয়া টাইপের মানুষ হন, সেই ক্ষেত্রে উনি কর্ম পছন্দ করবেন এবং কর্মের দ্বারা উনি আনন্দ পাবেন যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। যদি আপনার কোনো কাজ না থাকে তখন আপনি দেখবেন আপনার একটা অবসাদ বোধ আসছে, কিছু ভালো লাগছে না, মনটা ঠিক নেই, খারাপ লাগছে, কাজ নেই, ইত্যাদি ইত্যাদি একটা অবসাদ আপনাকে ঘিরে ফেলবে যদি আপনার কোনো চুপচাপ বসে থাকেন বা কোনো কাজ যদি আপনি না করেন। তাই সর্বদাই কর্মের মনোনিবেশ থাকবে, কিন্তু এই কাজ শেষ না হতেই আপনি কিন্তু দেখবেন একটা কাজ শেষ না হতেই আপনি আরেকটা কাজে হাত দিয়ে দেবেন। কিন্তু এই যে আরেকটা কাজে হাত দেবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম কাজ কমপ্লিট করার পর আপনারা নতুন কোনো কাজে হাত দেবেন। তার কারণ এইটাই যে আপনার যতই তীক্ষ্ণ বুদ্ধি থাকুক না কেন এতে কিন্তু অনেক অসুবিধা আপনি পড়তে পারেন। এতে আপনার অনেক মানসিক অশান্তি আপনার জীবনে আসতে পারে। যদি আপনি একটা কাজ নিয়ে থাকেন তাহলে সেই কাজটাকেই আপনি সম্পূর্ণ করুন। আপনার মধ্যে একটা থাকবে আত্মপ্রশংসা। এই আত্মপ্রশংসা লাভের ইচ্ছা আপনার ভেতরে খুব প্রবল থাকবে, যেহেতু শত্রুর সময় যে কোনো শত্রু যখন আসবে তখন দেখবেন যে আপনি যেমন লড়াই করছেন ঠিক তখনই আপনার মধ্যে আবার এটাও থাকবে যে আত্মপ্রশংসা, আপনার প্রশংসা যদি কোনো ব্যক্তি করেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব আনন্দ পাবেন। এবার আমি আপনাদের কাছে আসলাম যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন ঠিক তাদের জন্য সেই জাতকের ভাগ্য নিয়ে। ভাগ্যটা কি? ভাগ্য হচ্ছে
দরিদ্র বা ধনী যে কোনো গৃহেই আপনি জন্মান না কেন, কঠোর পরিশ্রম যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি কিছুতেই উন্নতি করতে পারবেন না। আমি আবার বলছি, দরিদ্র বা ধনী, আমি ভাগ্যের দিক দিয়ে বলছি, জাতকের ভাগ্যের দিক দিয়ে, দরিদ্র বা ধনী যে কোনো গৃহে আপনি জন্মগ্রহণ করুন না কেন, কঠোর পরিশ্রম কিন্তু আপনার জীবনে করতে হবে, নচেত কিন্তু আপনি উন্নতির দেখা পাবেন না। বিভিন্ন সমস্যাপূর্ণ জীবন আপনার জীবনে কিন্তু আসবে, নানানভাবে দেখা দেবে বিভিন্ন সমস্যা। প্রায় দুই ধরনের মত এসে আপনার মনকে চঞ্চল করে তুলবে এই যখনই সমস্যা আপনার জীবনে আসবে। ভালো মন্দ বিচার করে স্থির মীমাংসা উপনীত হতে যদি আপনি না পারেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সেই সময়টা খুব শক্ত হয়ে দাঁড়াবে। তাই সেই ক্ষেত্রে আপনাদের এদিকে বিবেচনা করা খুব প্রয়োজন। দাসত্ব বা ব্যবসা, এর কোনটা করব এইরূপ একটা দ্বিধা ছন্দ আপনার মনে থাকবে। মানে আপনি চাকরি করবেন, দাসত্ব অর্থ তো চাকরি, তা আপনি চাকরি করবেন না ব্যবসা করবেন, এই নিয়ে একটা কিন্তু আপনার মনের মধ্যে একটা বিরাট দ্বিধা থাকবে, কোনটা করব বা কোনটা করলে আমি জীবনে উন্নতি করতে পারবো। জাতক কিন্তু এরকম মনের মধ্যে হতেই থাকবে কিন্তু। তাই এই জায়গার থেকে আপনাদের তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি, তাই বুদ্ধি দিয়ে এটাকে আপনাদের সলভ করতে হবে। এবার আমি আসি কর্মকুশলতা। খুব সূক্ষ্ম বুদ্ধির পরিচায়ক আপনি। কর্মের উপরই জাতকের বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। ব্যবসা বাণিজ্য, ওকালতি প্রভৃতি ঝোঁক কিন্তু আপনার মধ্যে একটা থাকবে, এবং এ সকল কাজ করতে আপনি পারবেন এবং উন্নতিও আপনার জীবনে আসবে। এছাড়া শিক্ষকতা, দালালি, সম্পাদকের কাজ, এসব দিকেও কিন্তু আপনার একটা ভালো যোগ্যতা থাকবে। শেয়ার বেচাকেনা, যৌথ কারবার পরিচালনা কাজও কিন্তু আপনার প্রচুর অর্থ আছে। আমি এই জায়গাটা আপনাদের আবার বলি, মনে করিয়ে দিই, খুব সুন্দর একটা জায়গা। আপনি শিক্ষকতা করতে পারেন, তাতে আপনি উন্নতি করবেন। আপনি দালালি করতে পারেন, যাকে বলে ব্রোকারি, তাতেও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন। কোনো কাজে সম্পাদনা, সেটাতেও আপনি উন্নতি করতে পারবেন। হ্যাঁ, শেয়ার বেচা কেনা, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার অনেক অর্থের একটা জায়গা আছে। এই জায়গাগুলোকে আপনার যদি আপনি লক্ষ্য করে চলতে পারেন, তাহলে আগামী জীবনটা এই রাশির যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের পক্ষে কিন্তু অনেক উন্নতিকর হবে। সে যে কাজে হাত দেবে, মানে আপনি যদি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে যে কাজেই হাত দেবেন সেই কাজেই কিন্তু মন দিয়ে করলে সেই কাজে একটা ভালো ফল আপনি পাবেন। এটা যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। বড় বড় সভা সমিতি সঙ্গে যুক্ত থাকতে আপনার খুব ভালো লাগবে। সাহিত্য প্রচারের ব্যাপারে সে বিশেষ অভিজ্ঞতার পরিচয় দেবে। এক কথায় চিত্তের চাঞ্চল্যই তার উন্নতির পথে বাধা হবে। জাতক যদি মন স্থির করে কাজ করে, তাহলে তার পক্ষে ব্যবসা বাণিজ্য থেকে কোনো বিশেষ কাজই উন্নতি করা সম্ভব হবে না। জাতক যদি মন স্থির করে কাজ করেন, তাহলে তার পক্ষে ব্যবসা বাণিজ্য থেকে কোনো বিশেষ কাজে উন্নতি করা অসম্ভব হবে না। বহু বড় বড় বিখ্যাত লোক এই মাসে জন্মেছেন, যারা
জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন। এবার আমি আসি বিবাহ এবং বন্ধুত্ব। জাতক দুটি বিয়ে করতে পারে, কিন্তু যারা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের দুটো বিবাহ হতে পারে, কিংবা দু চার জায়গা থেকে সম্বন্ধ আসার পর একটা বিবাহ হতে পারে, এবং সেই বিবাহে কিছু জটিলতাও কিন্তু হতে পারে যদি আপনি জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। বিশেষ বিচার করে কার্তিক, পৌষ, ফাল্গুনে যারা জন্ম অথচ নিজ রাশির বিরুদ্ধে নয় এমনই সুলক্ষণা মেয়েকে বিয়ে করলে তার জীবন সুখের হবে। আমি আবার বলছি, বিশেষ বিচার করে কার্তিক, পৌষ, ফাল্গুনে যার জন্ম অথচ নিজ রাশির বিরুদ্ধে নয় এমনই সুলক্ষণা মেয়েকে বিয়ে করলে তার জীবন সুখের হবে। মেয়েদের পক্ষে, আমি এবার এতক্ষণ ছেলেদের পক্ষে মেয়েদের পক্ষে বললাম, এবার নির্দিষ্ট মেয়েদের পক্ষে বলছি, ভালো হবে মিথুন, ধনু, কুম্ভ রাশিতে জন্ম এমন পুরুষকে যদি বিবাহ করেন, যদি কোনো মহিলা জ্যৈষ্ঠ মাসে জন্মগ্রহণ করে থাকেন। বন্ধুত্ব ভালো হবে কাদের সাথে? আষাঢ়, পৌষ, ফাল্গুন, কার্তিক মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সাথে, যদি জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তারা যদি বন্ধু বান্ধব করেন, সেই ক্ষেত্রে কিন্তু ভালো একটা ফল পাবেন। বা যে কোনো মাসের প্রতিপদ বা অষ্টমীতে যার জন্ম তার সঙ্গেও কিন্তু আপনি বন্ধুত্ব করতে পারেন। এবার আমি আসছি যারা জ্যৈষ্ঠ বাংলা জন্মেছেন তাদের স্বাস্থ্য নিয়ে। ছেলেবেলাতে স্বপ্ন বিকার থাকতে পারে ও জীবে জড়তা ও তোতলামির লক্ষণ দেখা দিতে পারে, তবে বয়স বাড়লে তা কমে যাবে। মানসিক পরিশ্রম, দৈহিক শ্রম থেকে নাড়ি বা ফুসফুস সংক্রান্ত রোগ হতে পারে। জাতকের নিউমোনিয়া, এটা খেয়াল রাখবেন। আপনার যে অসুখের দু একটা জায়গা আমি আপনাদের বলে দিচ্ছি, যারা জ্যৈষ্ঠ বাংলা জন্মেছেন ঠিক তাদের ক্ষেত্রে নিউমোনিয়া, প্রেশার, হার্টের রোগ এগুলো কিন্তু হবার একটা সম্ভাবনা দেখা যায়। আপনার শুভ বর্ণ এবং রত্ন নিয়ে আমি দু একটা কথা বলি। হলদে আভাযুক্ত বা বাদামি রঙের পোশাক পরলে আপনার কিন্তু দিনটা ভালো যাবে। যদি আপনি হলদে আভাযুক্ত বা বাদামি রঙের কোনো পোশাক আপনি পরেন। এবার আমি আপনাদের পাথর নিয়ে বলি, স্টোন, সেটা হচ্ছে হলুদ পোকরাজ, নীলা বা গোমেদ। আমি আবার বলছি, হলুদ পোকরাজ, নীলা বা গোমেদ গ্রহভেদ জাতকের পক্ষে উপকারী দেখা যায়। তাদের শরীর ভালো হবে এবং কর্ম উন্নতি হবে যদি আপনারা পোকরাজ বা নীলা বা গোমেদ আপনারা পড়তে পারেন। তবে এগুলো পড়ার আগে একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে নেবেন। তার কারণ আমি যে রাশিফলটা বললাম, এই রাশি যারা জ্যৈষ্ঠ মাসে জন্মেছেন এর পরেও তো একটা জন্মছক আছে, তাই সেই ক্ষেত্রে একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখিয়ে আপনারা এগুলো ধারণ করবেন, তাতে উপকার পাবেন। আমি আগামী দিনে আসছি আপনাদের কাছে